এক বুড়া বাড়ায় মসজিদে ঢুকছে, ঢুকে দিয়া লাইছে, ফলাফাইনি হুন্না লাইছে। ফলাফাইনি হুন্না কয় দাদা রোজু নাই। হ্যাঁ বেড়া ফলাফাইনি কয় দাদা রোজু ভাঙ্গা গেছে, কয় না ভাঙছে না। আও ভাঙছে, আমরা হুঁচি নিছে, কয় না ভাঙছে না। ইমাম সাহেব কয় কি তো হর হুজুর দেখছেন নি ফলাফাইনি কি বেয়া দাও এইটান দিকে আমার বিলে অজু ভাঙ্গা গেছে গা। ফলাফাইনি হুজুরে দমক দিয়ে জিগেছে, হাই মিশা কথা কসকে রে। এবারে বুড়া মানুষ, এবারে কয় ভাঙছে না, তোরা কয় ভাঙছে। কয় হুজুর আমরা নিজের কানে শুনছি, আওয়াজটা পুরো আমরা ক্লিয়ার সকলে শুনছি, এবার আর ভাঙছে। তো ইমাম সাহেব বুদ্ধি করে কইছে, ও চাচা আপনার তো বয়স হয়েছে, হয়তো এত খেয়াল করতেন পারছেন না, ফলাফাইনে যখন হুন্না লাইছে আবার উজু কই ডালার না, ভাঙছে যখন কয় ও ভাঙছে না, আপনিও তো হেতনের মতোই ভাঙছে না, আমার উজু ভাঙছে না। ইমাম সাহেব কয় তো ফলাফাইনি তুই কয় ভাঙছে, আপনি কোন ভাঙছে না, কিতা করানো হন, কয় আমার উজু থাকলে না, আমি তো ঢুকছি উজু ছাড়া। আমি সালমান মন দিয়ে শুনো রে বাপ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়ে দিলেন জানুন না, একদল হয়ে গেল না জানা লোক। ওই এমন একজন না জানুন না নাম হইল আবু জেহেল। আবুল হক জ্ঞানের পিতা, জ্ঞানীর পিতা, ফুত না বাপ, তাইলে তার জ্ঞান কি কম না বেশি? সকলে মিল্লা তারে জ্ঞানী কয়। মেল বিচার করেতে বুঝ জ্ঞান বালা কারে কেমন সাইজ করণ লাগবো, কালকা বিচার হইব আগের রাইতে কেমন সাইজ করে লানো আছে নি? আমরা এগুলো বুঝতে এটা নাই নাকি? আগের রাত বিচার শেষ, নাউজুবিল্লাহ কইতেন না? এই মানুষটিরে বানাইতো আল্লাহ না করছিল, আরে ফেরেস্তায় না করছিল। আল্লাহ যেদিন কইছে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, একটা সম্প্রদায়, একদল মানুষ বানাইতাম চাই, ফেরেস্তারা কয় বানাইয়েন না, মানুষ বানাইবেন লাভ নাই। কয় তোমরা এই কথা কেমনে কইলা? কয় এর আগে জিন বানাইছিলেন মনে নাই, কি কারবারটা করলো, মারামারি ফিডা ফিডি ঝগড়া বিবাদ, মানুষ বানাইবেন এইটা এত করবো। হুত্ত গেছে রাইতে 9:30টার সময় মশায় কামড়া, গামছা গাও দিয়ে দোহানো গিয়া একটা কয়েল দে, তে কয় এত রাইতে বাহি বেশি না, কয় আমরা তো টেহাট কেরাম সোহাল উঠতে দুদিয়ালা। সোহাল গেছে, কয় সোহাল গেছে, মাস গেছে, বছর গেছে, এরপরে খুঁজছে পরে কয় তোর মতো নাদান মানুষদের দেখছি না, আড়াইটে হলে গীতা করম লাগে রে। হ্যাঁ তে নাদান না, তে নাদান। তুমি যে 2.5 সোহালে দিয়া লাইবা কইয়া আজ 2.5 বছর ধরে ঘুরাইতে আসো, তুমি নাদান না খুঁজুন না নাদা। হেতে কই ওর খাইয়া হালাই দিয়া গেছে, গার পিছে দিয়ে হেতে শুইতেছে আর কইতেছে কেমন নাদান খাইছে, কুদ্দুরও রস নাই। তুমি শুইতে আসো, তুমি নাদান না, তুমি দোহান বাহি খাইয়া হেতারে ঘুরাইতে আসো, টেহা দাও 2.5 বছর হয়েছে, এরপরে আবার কতর মতো নাদান দোকানদার দেখছি না, তোমার মতো খাড়াস মানুষকে এই দুনিয়াতে আছে, ঠিক কিনা কও? ফেরেশতারা কইছে আল্লাহ বানাইয়েন নাও, এইতে করবো, এতে মারামারি ফিরাফিরি ঝগড়া বিবাদ করবো, যেহেন দিয়ে শুই ডুহে না সাবল ডুহাই দিয়ে বইয়া থাকবে। এই মানুষ বানাইবেন এইতে করবো, দোহানবাহি খাইয়া দোহানবাহি দিত না, এরপরে গিয়ে আপনার ক্ষেতের টেহা নিব কাওলা দিত না, এই কাজ তো আসেনি। আমরা কস কাটতে কাটতে আরেকবার আর ক্ষেতের ভিতরে গিয়ে ঢুকা লাইব, রেন্ডি করি গাছ লাগে আরেকবার উড়ান বেড়াই আন্দাজ করে লাইব। হ্যাঁ বারে কব কি তো তুমি যে সীমানা সাফাই এমনি রেন্ডি করি গাছ লাগাইছো, আমার ক্ষেত্রার কি নমুনা কয়বার কইছি ভাই চালাও, কেমনে কি নন লাগে আমরা মনে করছো বুঝি না, তখন তো এমনি হাত বা। ফেরেশতারা কইছে বানাইয়েন না, মানুষ বানাইবেন এইতে করবো, বুড়ের বাক্স লইয়া উঠটা দিব দৌড় আছে নেই গারবা। আপনার এবার বলছেন কি তার এবারে দৌড় দিছে, হাজি সাহেবের বলছে বড় করছে দলের লোক বুড়ের বাক্স লই উঠতে দিব তোর। এই কথাটা যখন আমি চান্দি না বাগুর মাহফিলও কইছি, 15-20 জন খেয়ে রইলেছি। আমি কি তো হুজুর হনার দৌড়ি নাই, আমি আওয়া আছে পাও নাই, আমি কইতাছি আছে, তারা কয় নাই। ঘটনাটা কিতা, একজন সাব্যস্ত লোক দাড়িওয়ালা বয়স্ক, এবারে রেজি গেলাম ও নাই কেড়ে, কয় হুজুর আপনি যখন বুড়ের বাক্স লইয়া দৌড় দিত, বুড়ে তো নাই, বুট থাকলে না বাক্স থাকতো আর দৌড় দিত, কারবার তো শেষ করে লাইছে। আহারে মুসলমান রে, নাউজুবিল্লাহ কয়না তো, সুরে কয়না
জাহান্নামও তো আমরা তারা যেই কাম শুরু করছে জাহান্নামও তো যাইবই। এইটার লাগে আপনারা চেষ্টা করুন লাগতো, খালি মরবেন কবরও তারা দিয়েইব, দেখবেন ফেরেশতারা আগে আগে রেডি করে রাখছে। আমার মনে হয় আগে যারা জাহান্নামও গেছে জাহান্নামের ফেরেশতা লাগতো না আপনারা কন্যানের লেগিয়া, যেই কাম আমরা তারা করে রাখছে আগের জাহান্নামও যারা গেছে তারাই দৈরা কন্যাইব এগুলায়। আরে গোনা তো আমরাও করছি, তোরা এত কোনা হিংসত কখনো এগুলো ঠিক কিনা ক, তোরা এত কোনা হিংসত কখনো কোন জায়গাটা আমরা গোনা নাই কনসেন্ট, কোন জায়গাটা গোনা নাই? ঘুমেতে উঠোন থেকে ঘুমাইতে যাওয়া পর্যন্ত এমন একটা জায়গা নাই আমরা তারার গোনা নাই। মিশা কথা আমরা তারা যে কত পারে, যে যত বড় বিক্ষোভ বাংলাদেশে সে তত বড় নেতা, ঠিক কিনা কম? সায়েস্টলো বইয়া বইয়া আবার এবার আর সকলে প্রশংসা করে আমরা যে নেতা পানি ট্রেক আছে, আমার আর কথা ট্রেক নাই, ধরনে যায় না কোনটা হাসা কোনটা মিশা। আসেনি খাচ্ছ কতক্ষণ, আসেনি খাচ্ছ। বাংলাদেশটা যে কেমনে টিকা রয়েছে এটা আল্লাহ কইতে পারবো, আমরা যুগে বনে না, হিসাবে মিলে না। আমরা এত আকামের ভিতরে টিক্কা থাকনের কথা না। নাউজুবিল্লাহ কেন দেয় জোরে কয় না নাউজুবিল্লাহ। মুসলমান একদল হইল জান্নাতি আরেক দল হইল জাহান্নামী। আমরা জাহান্নামী না জান্নাতি? একদল হইল জানোয়ারের চাইতে খারাপ, আরেক দল হলো ফেরেশতার চাইতে উত্তম। ওরা কারা? ফেরেশতার চাইতে যারা উত্তম তাদের ব্যাপারে আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। আল্লাহ যেই হুকুম করে তারা মান্না লায়, তারা যেই কাজ করে আল্লাহ মান্না নেয়। তারা হইল নবীর সাহাবারা, তাবিন তাবে তাবিন, তারা হইল উম্মাহাতুল মুমিনিন, তারা হইল সালফে সালিহিন, তারা হইল আল্লাহর অলিগণ বুজুর্গগণ। তারা যখন যেটা আল্লাহ কইছে তারা মান্না লাইছে, তারার কোনো চিন্তা ভাবনা নাই, তারার কোনো কথা নাই। সুবহানাল্লাহ কইতেন না? তারা বিবেক খাটাইয়া চিন্তা করছে না। আমরা তারা না হিসাব মিলায় যুক্তিয়ে বনেনি, কথা কইতেন না হলুদ গেঞ্জি আপনার মতো এত সাব্যস্ত লোক শরীরটা দিয়ে কিতা করবেন আপনি? শরীরটা দিয়া একটা সুবহানাল্লাহ কয় না, শরীরটা লইয়া বইয়া বসে। এই শরীরটা লইয়া সুবহানাল্লাহ কইলে ফর্দাটা বেড়েছি রাজিজ্ঞানের কথা। কম সুবহানাল্লাহ, আমি যেন আর কম না লাগে জুড়ে কইবেন সুবহানাল্লাহ। খাউন না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, খাউন না ভালো হইলে শাহিদারির কোনো লাভ আছে? যেটি দিছে হেতে ঘুরেন দিয়ে এতে এই দিয়ে লাড়ে সাড়ে সাথে উঠে উঠাতে সমান লইয়া বই রয়েছে, খাইতে পারে না কিছু। আপনার হইলেন খাউন না, আমি হইলাম শাহিদার, ঠিক কিনা কর? দেওয়ানের আগে টান দিয়ে গিলে লাগবেন, শাহিদারটা খারাপ না ভালাই। আমিন কর, জোরে কন। তাইলে একদল হইল জান্নাতি আরেক দল হইল, আমরা কি জাহান্নামী না জান্নাতি? যারা জান্নাতি তারা আল্লাহর ব্যাপারে কোনোদিন কোনো প্রশ্ন, মাইকটা মজা পাইতে আসি না, আওয়াজটা আরো ক্লিয়ার করো। আমিন কর। কি মাইক তোমারটা? তো তোমার তো ভালো মাইক, এরকম করতেছো রে, সুন্দর করে ভালো করে ঠিক করো। সবাই কন মার হাবা, জোরে কন মার হাবা। তো যেই কথাটা বলতেছিলাম, এখন জান্নাতি আর জাহান্নামের ভিতরে যারা জান্নাতি তারার কোনো শব্দ নাই, আল্লাহ হুকুম করছে তারা মান্না লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি দেখেন কি মানাটা মানছে, কইলে তোমরা কি নবীজিরে তারা কি মানাটা মানছে, সাহাবায়ে কেরাম কি মানাটা নবীজিরে মানছে। হঠাৎ কইরা একদিন নবীজি এত লইলেন না, আমার ফেল চাইয়া থাকে, নবীজি কাবাগরের কিনারে বইয়া রয়েছে আউলিডা। সুবহানাল্লাহ কইতেন না? সূর্যের আলোটা যেন নবীর গায়ে না লাগে এই জন্য কাবাগরের ছায়াটার মধ্যে হেলান দিয়া নবীজি বইয়া রয়েছে। এমন সময়ে এমন টাইমে মক্কার ইসলামের চরম দুশ্মন, সবচেয়ে বেশি দুশ্মন, তার নাম নাকি আবু জেহেল। মাশাআল্লাহ মুখস্থ আছে। হ্যাঁ,
আমিন কন। এই আবু জেহেল তে ইসলামের তারে হগলে মিল্লা কইছে তে বিচারক বালা, বুঝ জ্ঞান বালা। যখন তে নবীজি ইসলামের দাওয়াত দেওয়ান শুরু করছে, হেতে যখন ইসলাম মানে না, নবীজি কয় ও তোমরা যারে আবুল হাকাম কও, তোমরা যারে বুদ্ধির বাপ কও, তে হইল এই মুরুক্ষের বাপ, যে আল্লাহ চিনে না, সব চিনে, লাভ নাই, তার জীবনটাই ধ্বংস। ঠিক কিনা কও? আমরা তারা দেখবেন অনেকে অনেক কিছু বুঝে, আমরা তারা মার্শাল্লাহ রাজনীতি বুঝে, অর্থনীতি বুঝে, সমাজনীতি বুঝে, ইঞ্জিনিয়ারিং বুঝে, বিল্ডিং কেমনে 100 তলা তুললে লাউন লাগবো বুঝে, কেমনে আমরা তারা এই ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দেওয়ান লাগবো এইটাও বুঝে। মার্শাল্লাহ বুঝতে বুঝতে আমরা তারা যেই না কইছে, এবারে যদি কোন সুরা ফাতে হাড়া কয়, এবার শরীরটা কাপ দিয়া লায়, ঠেকনার লোকে 2 আয়াত ছুটটা জায়গায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক দল ঠেকনার লোকে 2 আয়াত নাই। মাশাআল্লাহ বুঝের আর আমরা তার অভাব নাই। নাগাইশের হুজুরের কি ওয়াজ, কালকা চাষ টলয় না হুন্দের ওয়াজ কারে কয়? ঠিক কিনা কও? ইসলাম না বুঝলে আল্লাহ নবী কয় সবে বরবাদ। আবু জেহেলে তোমরা বুদ্ধির বাপ কইতা পারো, তো হইল মুরুক্ষের বাপ। ঠিক কিনা কও? মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, তারা এমনি জান্নাতি মানুষ হয় নাই। আল্লাহ নবী বসে আছেন কাবার কেনারে, হেলান দিয়া বৈশা রইছে। এমন সময় ইসলামের পরম দুশ্মন আবু জেহেল আইছে, আয়া কয় ও মোহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা নবীর নাম শুনলেই পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল কয় ও মোহাম্মদ, আমার লাগে বারবার দেরি করে না, যেন যেটা কোন লাগবে বুঝ করে কইয়া লাগে। আবু জেহেল কয় ও মোহাম্মদ, ও তুমি তো একদিন হ্যাক কথা কও, হেরা গুহাতে নাই বেইয়া তুমি কও দেবদেবী বলতে কিচ্ছু নাই, এক আল্লাহ বিলে কেড়া। তুমি তো যেই কথা শিখছ হ বাতিজা, আজ যে কোনো নতুন কথা টথা আসেনি। সুবহানাল্লাহ কইতেন না? যখন নবীজির এই কথা জিগাইছে, নবী কয় চাচা আপনি কোনো উপযুক্ত দিন জিগাইছেন। মাশাআল্লাহ কালকে রাইতে একটা ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ কয় না? কয় ভাতিজা কি ঘটনা করছে? কয় ঘটনা তো কিচ্ছু না, আমি এশার নামাজের ফটটা দিয়া সন্ধ্যা রাত্রে খানা রাখাইয়া আমার ফুফু মেহানির ঘরকুদুর হত্যা রয়েছি, এমন সময় জিব্রাইল ফেরেশতা আইছে। সুবহানাল্লাহ কইতেন না? আইয়া সেরা আমার ঘুমাতে তুলছে, আমি অজু কইরা সেরা আমারে কাবা ঘরের কাছে লইয়া গেছে। 2 রাকাত নামাজ পড়া সারছি পরে আমারে কয় লন এখনো থাউন যেত না, আরেকখানো লইয়া জিগাই। আমারে লইয়া গেছে গা মসজিদে আকসা ফিলিস্তিনের কাছে। সুবহানাল্লাহ কইতেন না? মসজিদে আকসার কাছে, মসজিদের আকসার কাছে গিয়া দিয়ে অনেক নবী রাসূল বইয়া রইছে, তারার লগে দেখা সাক্ষাৎ করে সারছি পরে আমারে কয় যে লও এই 7 আসমান ভ্রমণ করে গিয়ে আইবেন। এরপরে আমি 7 আসমান উড়া শুরু করছি। আবু জেহেলকে আরব গইও না, যে দূর কইছো এর দূরে থাহ। সুবহানাল্লাহ কইতেন না? আবু জেহেলে কয় তুমি যে দূর কইছো মক্কা শরীফতে রাইতে রাইতে তুমি ওই ফিলিস্তিন গেছো, এরপরে কিতা করছো? আল্লাহ করলে 7 আসমান 7 জমিন, ওই 7 আসমান সিদরাতুল মুনতাহা নবীজির লগে আল্লাহর লগে দেখা কইরা জান্নাত জাহান্নাম দেখিয়া কথাবার্তা কইয়া আবার আইয়া হইতা রইছি। এরপরে সূর্য উঠছে, ফজরের টাইম হইছে। আবু জেহেলে কয় কথাটা যে কইলে আমার কাছে, আমিও জিগেলাম তুমিও কইলা, আচ্ছা 2-4 জন লোক ডাক দিয়ে আনলে তারা সামনে কইতে পারবে না। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কইতাম কইতাম পারতাম না, যেটা ওই সেইটাই তো কয়াম, আমি কি আর বানাইয়া কয়া বালা কইতাম পারাম, আপনি কারে কারে আনবেন আনবেন না। আবু জেহেল ওসা জায়গাত খেলুইয়া সকলে রাখিছে, ও তোমরা কে কই আছে তাড়াতাড়ি হেন কাবা ঘরের কাছে আইও। ডাক হুন্না নানান বংশের লোক, কুরাইশ বংশের বিভিন্ন শাখা প্রশাখা যারা আছে, বনু হাসিম, বনু কেনান, ওই বিভিন্ন গোত্রের লোক দৌড়েই আইছে। আইসে পরে কয় ভাতিজা তারা সকলে আইছে, যেটা আমার লগে কইতা লইছিলা এটা সকল রে হনাইয়া ক। নবীজিয়ে কয় চাচারা
আপনারা আইসেন তো কথাটা শুনিয়া যান। গত রাইতে আমি ফুফুর গরু হত্যা রয়েছি, আমারে ঘুমেতে তুললা জিব্রাইল ফেরেস্তায় ওই ফিলিস্তিন মসজিদে আকসা যেন হ্যান লয়ে গেছে গা, হ্যানতে কও হ্যানতে আর লাগতো না, হ্যানও গেছো নি কহ কত। এরপরে কড়াইতে রাইতে আবার ফিরাইয়া পড়ছি। তারা কয় পাগল তো কত জাতের দেখছি। কি তারে কইলতে আবু জেহেলে কয় ভাই আমি যে এতদিন ধরে মোহাম্মদরে ফাগল কই তোমরা তো বুঝাইতাম পারি না, আজ হুনো কি ফাগল। ইতিহাস বলে যে মক্কা শরীফ থেকে ফিলিস্তিনে যাইতে লাগতো তৎকালীন আমলে ঘোড়া উটের পিঠে করে রাতের বেলা সফর কইরা যাইতে লাগতো 40 দিন। কয় দিন ঘুমাইলেছেন আপনারা? কয় দিন? যাইতে লাগতো 40 দিন। আচ্ছা যাইতে যদি এক জায়গা 40 দিন লাগে, আইতে লাগবো কতদিন? 40 দোকানে কতদিন? নবীজিয়ে কি কইছে? এত লড়াচড়ার দিকে তাকাই থাকেন। নবীজিয়ে কি কইছে? সন্ধ্যার সময় রওনা দিছে, গিয়া গুইরা টুইরা শেষ রাইতে আবার আইয়া হুইতা লাইছে। অথচ তারা হিসাব মিলাইতেছে এটা কেমনে হয়? যাইতে লাগে যেই জায়গা 40 দিন, আইতে লাগানোর কথা 40 দিন, 40 দোকানে কত? 1-2 দিন বেড়াইলে লগে হইয়া যায় 82 দিন। এটি কথাইরই পাগল যে, এতে কোনো সন্দেহ আসেনি। ওই মক্কার সব কাফেরেরা মিল্লা কয় আরে তোমরা তো কথা বিশ্বাস করো না, আমরা তো বিশ্বাস করি। আবু জেহেল ভাই সাহেব আপনি আন্ডারেডি কনফিউজ দেন, আমরা তো জানি এবারের কথার কোনো দাম নাই। আবু বকরে না এবারে লইয়া নাচে, সুবহানাল্লাহ কইতেন না? এবারে খবর দাও সুইটটা এক ফলারে ফাটাইছে যারে, তুই আবু বকর ভাই সাহেব রেখে ডাক দিয়া লইয়া। আবু বকর আইয়া সেটা নবীজি বইয়া রইছে, খুব সিহন কথা মন দিয়া শুনেন। নবীজি বইয়া রইছে, সাইডুগুল দিয়া বেড দিয়া কাফেরেরা বইয়া কেউ টিটকারি মারে, কেউ মস্কারা করে, কেউ গুতা দেয়, কেউ আইস দেয়, এই একটা কারবার চলতে আছে। আবু বকর সিদ্দিক আইয়া দেখে যে নবীজি একলা একলা বইয়া রইছে, সাইডুগুল দিয়া কাফেরেরা বেড দিয়া রাখছে। আবু বকর সিদ্দিক আইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ আপনারা তো জিগাইতাম পারছি না, সহাল থেকে আপনারা বিচারতাছি। কালকে আসার পরে সন্ধ্যা রাত্রে ভাত খাওয়ানোর পরে আপনি কই গেছিলেন? আপনি যেহেনো যেহেনো ঘুমান সবটি জায়গা আমি বিচাইরা চাইছি, একটা জায়গা তো আপনি পাইছি না, আপনি গেলেন কো? সুবহানাল্লাহ। হেতারা গিয়া নবীতে হুন্না কয়, আর আবু বকর সিদ্দিকে আইয়ে ফইলে এই কথা কইয়া বইছে গত রাইতে আপনি গেছিলেন কো? আবু বকর সিদ্দিক এই কথাটা কনের লেগে তো তোমার ডাক দিয়ে আনছি, আমি দি হুফুর গরু ঘুমাই রইছি, জিব্রাইল ফেরেশতা দিয়ে আমার আইয়া লইয়া গেছে গা, গেছিলাম গা ফিলিস্তিন, এরপরে হ্যানতে গেছি গা 7 আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম সব দেখা রাইতে রাইতে আবার আইয়া হইতে রইছি। আবু বকর সিদ্দিকে সিল্লান দিয়া কয় অবশ্যই আপনি গেছেন, এতে কোনো সন্দেহ নাই। আবু জেহেল কাফের জেডি এটা মনে মনে করে ভালারে বিল্লা আনছিলাম, এবারে উল্টো সাক্ষী। ও আবু বকর তোমার কি বিবেক বিবেচনা নাই? তোমরা ভিতরে কেউ ফিলিস্তিন গেছে না? কই গেছে তো? কয়দিন লাগে যাইতে? 40 দিন। আইতে লাগে কয়দিন? 40 দিন। আইতে যাইতে কয়দিন হয়? 80 দিন। তুমি এবারে কইলো সন্ধ্যা রাত্রে খাইয়া গেছে, ফজরের আগে আইয়া পড়ছে, তুমি এটা বিশ্বাস করো কেমনে? কাও এইটা এত বড় বড় কথা বিশ্বাস করে বইয়া রইছি না। করছেনি এত বড় বড় কথা মুসলমানরা বিশ্বাস করছেনি? ওই মক্কার কাফেরেরা কি আল্লাহর ইবাদত করতো না দেবদেবীর ইবাদত করতো? আল্লাহরে কি মক্কার তারা দেখছে? কথা কেনা দেখছে? জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, আখিরাত দেখছে, ফেরেশতা দেখছে? এই কথাটিরে মক্কার কাফেররা বিশ্বাস করে মুসলমান হইছে নাকি হইছে না? আবু বকর সিদ্দিকে কয় ও রাজ্যে গিয়ে আবার আইয়া পড়ছে, এই নিয়ে তোমরা বিশ্বাস করতে কষ্ট হয়। আমরা দি দেব দেবীর মুহ লাথি মাইরা এক আল্লাহ বানিয়ে নিলাম, জান্নাত দেখলাম না, জাহান্নাম দেখলাম না, আল্লাহ দেখলাম না, ফেরেশতা দেখলাম না, এই নিয়ে বানিয়ে লাইছি। আর এইটা মানতে আপনার চিন্তা কি? আমি তো আগের থেকে মানি। সুবহানাল্লাহ। এটার নাম হইল ইসলাম, এটার নাম হইল মুসলমান। আমরা মানিনি? আমরাও তো মানি। আমরা মানি না? আমরা কি আল্লাহ দেখছি? আমরা কি নবীজিরে দেখছি? জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি, আখিরাত দেখছি? মানি নাকি মানি না? এই মানি দেখিও তো আমরা মুসলমান। না মানলে তো আমরাও হেতারাই। এই উঠলে গাড়া রে উঠতো না, কথা মাত্র আইতে আছে।
কইসলাম না তাড়াতাড়ি হইব, দেরি হইব, বেশি দেরি হইব। হাজি সাহেব এসে কয় বালিশটা লয়ে হইতালাই গইরান দিয়া। কি মানছে? এটার নামে ইসলাম। কোনো যুক্তি নাই, কোনো বিবেক বিবেচনা নাই, কোনো জিগানি টিগানি নাই। আপনি এইমাত্র অজু করে আইছেন, অজুটা করে মসজিদে ঢুকছেন, আত্রা হনো বিজা, মুখটা হনো বিজা, দাড়িটি বাইয়া পানি পড়ে, ফাউডিও হনো বিজা, মসজিদে ঢুকছেন, হঠাৎ করে বাতাস আইয়া পড়ছে। হইতেই পারে, এটা কি হইতে পারে না? হঠাৎ করে আপনার অজু ভেঙে গেছে, বাতাস আইসা পড়ছে। বাতাস আইসা পড়ে আপনি কি এই যেহেতু কুদ্দুর আগে অজু করছেন, নামাজ পড়ালেন না আবার অজু করেন? কথা কন, আবার অজু করেননি নাকি? আপনার হেবাড়ার মতো কইলে তো নাকি একটা কথা মনে পড়ছে, কইলে যা এক বুড়া বাড়ায় মসজিদে ঢুকছে, ঢুকিয়ে দিয়া লাইছে, ফলাবাইনি হইনা লাইছে। ফলাবাইনি হইনা কয় দাদা রজু নাই। হেবাড়া ফলাবাইনি কয় দাদা রজু ভাঙ্গা গেছে, কয় না ভাঙছে না। আও ভাঙছে, আমরা শুনছি নিছে, কয় না ভাঙছে না। ইমাম সাহেব কয় কি তো হর হুজুর দেখছেন নি ফলাফান্ডি কি বেয়া দাও এইটান দিকে আমার বিলে অজু ভাঙ্গা গেছে গা। ফলাফান্ডি হুজুরে দমক দিয়ে জিগেছে, হাই মিশা কথা কসকে রে। এবারে বুড়া মানুষ, এবারে কয় ভাঙছে না, তোরা কয় ভাঙছে। হুজুর আমরা নিজের কানে শুনছি, আওয়াজটা পুরো আমরা ক্লিয়ার সকলে শুনছি, এবার আর ভাঙছে। তো ইমাম সাহেব বুদ্ধি করে কইছে, ও চাচা আপনার তো বয়স হয়েছে, হয়তো এত খেয়াল করতেন পারছেন না, ফলাফাইনে যখন হুন্না লাইছে আবার অজু কই ডালার না, ভাঙছে যখন কয় ও ভাঙছে না, আপনিও তো হেতনের মতোই ভাঙছে না, আমার অজু ভাঙছে না। ইমাম সাহেব কয় তো ফলাফাইনি তুই কয় ভাঙছে, আপনি কোন ভাঙছে না, কিতা করানো হন? কয় আমার অজু থাকলে না, আমি তো ঢুকছি অজু ছাড়া। ভাঙবো করতে থাকলে না ভাঙতো নাউজুবিল্লাহ কয় না তো জোরে কয় না নাউজুবিল্লাহ। তো যেই কথাটা কইতাম নিছিলাম, কথা মনে আসেনি? কোন কথাটা? হ্যাঁ, আবু বকর সিদ্দিক। ওই যে আপনার না জানি না মান্না লাইছি, সুবহানাল্লাহ কইতেন না? এখন আপনি অজু করে মাত্র ঢুকছেন, তখনও টেবাইয়া দাড়ি বাইয়া পানি পড়ে। হঠাৎ করে যদি অজুটা ভাঙ্গা যায়, আমরা কি অজু ছাড়া নামাজ পড়া লাই না আবার অজু করি? আবার অজু করি। অজু করতেন গিয়া কি দুন? প্রথমে কি দুন? আরে প্রথমে কোন জায়গাটা দুন? কদ্দুর আগে না হাত ধুইলে? মুখ ধুইছেন নি আগে? আরে আগের বার অজুর সময় মুখ ধুইছেন নি? তখন যখন আবার অজু করতেন গেছেন, মুখ আবার ধুইতেছেন নি? তো মুখটাই কিছু কইতে পারে না, ঠিক কে না? মুখটাই যদি ডাক দিয়া কইতে, ও কংসনগরের তারা বেহতর পাইছ, আওয়াজ এলো কহেন দিয়া ধুইতেছ কোন জায়গা? রাজি গেলে কিতা করলেন? আওয়াজ কি মুহে দিয়া বাড়িছি? তো দুইলে তো হ্যান দিয়া যেহেন দিয়ে আওয়াজ আছে হ্যান দিয়ে ধুনের কথা, সেই জায়গা না দুই আপনি মুখ দুইটাছেন কে রে? এটা আল্লাহর বিধান। সুবহানাল্লাহ কইতেন না? এখন কোনো যুক্তি টুক্তির দরকার নাই। আল্লাহ নবী রেজি দিয়া জানাইছে, বাতাস যেহেন দিয়া মন ধরে হেন দিয়া আইও, আবার নতুন করে হাত ধুইবা, মুখ ধুইবা, এই হাত ধুইবা, ফাও ধুইবা, মাথা মাসহ করবা। কহেন দিয়া বাতাস আইছে সেইটা দরকার নাই। আমরা আর যুক্তির কাছে গেছি না, আমরা কইছি আল্লাহ তুমি যতবার কইবা এতবার আসি, অজু ভাঙলে আসি, যেহেন দিয়া বাতাস আইছে এইটা বিচারতাম পারতাম না। যেই যেই জায়গা ধুইলে অজু হয় এই জায়গা আমরা দুইতাম রাজি, কোনো যুক্তি মানি না, ঠিক কিনা কম? এটার নাম ইসলাম। এটার নাম কি? এটার নাম কি? কোনো যুক্তি টুক্তি নাই। আল্লাহ কইছে এই জায়গা ধুয়ান লাগবো, এই জায়গা ধুয়ান, কহেন যে বাতাস এসে হিতে আমার দরকার কি? কিন্তু বিবেকে কয় যেহেন দিয়া বাতাস এসে এই জায়গাটা ধুইয়া লাওন, কিন্তু আল্লাহর নবী কয় না, ও যেহেন দিয়া বাতাস আইছে তুমি হাত ধুইবা, মুখ ধুইবা, ফাও ধুইবা, মাথা মাছেহ করবা, তাইলে তোমার অজু হইব, না হ পানি দিবা, গড়গড়ার সাথে কুলি করবা। সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর সিদ্দিকও ডাক দিয়া কয় কোনো যুক্তি টুক্তি মানি না। যাইতে কয়দিন আইতে কয়দিন, এটা হিসাব মিলানোর আমরা সময় নাই। নবীজিয়ে কইছে গেছে, নবীজিয়ে কইছে আইছে, অবশ্যই গেছে, অবশ্যই আইছে। সুবহানাল্লাহ কয়। এটার নাম কয় আকল, এটার নাম কয় বিবেচনা, এটার কয় আত্মসমর্পণ, মান্না নেওয়া। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, কি মানারা তারা মানছে, তারা বুদ্ধি দিছে, বুদ্ধিটি কাজে লাগাইয়া তারা মুসলমান হইছে।
সাহাবাদের পরে একজন তাবি ছিল বড়ই বুদ্ধিমান, ওনার নাম হইল ইমাম আবু হানিফা। বড় সুবহানাল্লাহ। বুদ্ধি কম না বেশি? বুদ্ধি কম না বেশি? একবার একদল কাফের আইছে। কি হয়েছে? কাফের আইয়া সেরা ইমাম আবু হানিফারে কয়, ও তোমরা যে তুমি যে কও আল্লাহ আছে, প্রমাণ আছে নি কোনো? ইমাম আবু হানিফা কয়, এমনি মুহে মুহে কইলে দইতো না, তোমরা ভিতরে যারা বুঝুন আছে তারা একখানো করো, আবিও কুতুর বই প্রমাণ দিয়া দেয় আল্লাহ আছে না নাই। সুবহানাল্লাহ কইতেন না? তারিখ হইছে, স্থান নির্ধারণ হইছে পশ্চিম সিং মসজিদের সামনে আগামী শুক্রবারে ইমাম আবু হানিফা থাকবো, যারা আল্লাহ মানে না তারাও থাকবো, প্রমাণ হইব এই আল্লাহ আছে না নাই। এখন নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট তারিখে জমার পরে সকলে মিটিংও বইছে। বইসে পরে ইমাম আবু হানিফা, আমরার কাছে প্রমাণ আছে আল্লাহ নাই, এটা আমরা পরে কয়, আপনি আগে কোন আল্লাহ যে আছে এটার প্রমাণ দেন। ইমাম আবু হানিফা কাহ আল্লাহ আছে যে এটা কেমনে প্রমাণ দিতা, তবে একটা ঘটনা মনে পড়ছে, এটা কইয়ালাই কও না। কয় সমুদ্রের ভিতরে একটা জাহাজ নিজে নিজে মাল বুঝাই কইরা রওনা দিছে, 2.5 মাইল দূরে গিয়া মালডি নামাই দিয়া আবার জাহাজটা আগের জায়গা তাইয়া পড়ছে। জাহাজ চালাইন নেওয়া নাই, মাল নামাই নেওয়া নাই, ওকে নিজে নিজে জাহাজটা নিজে নিজে মালডি লইয়া গেছে, নামাই দিয়ে আবার আইয়া পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? কাফেরেরা কয়, ইমাম আবু হানিফা আমরা শুনছিলাম আপনি বলে অনেক বুদ্ধিমান, আপনি কি এটা বিশ্বাস করেন? কমা না বিশ্বাস করণের কি আছে, আমি এটা জানছি শুনছি, মানুষে আমারে কইছে, এটা না বিশ্বাস করতাম কেরে, নিজে নিজে গেছে মালডি নামাই দিয়া জাহাজটা আবার নিজে নিজে আইয়া পড়ছে। কাফেরেরা কয় এটা জীবনে হইতো না, এটা হয় না, জীবনে হইছে না। মালডি তুলনের লেগে একজন লাগে, নাওটা চালাই নেওয়ার লেগে একজন লাগে, মালডি নামানোর লেগে একজন লাগে, আবার আমি একজন লাগে। ইমাম আবু হানিফা চোখের পানি ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, কাফেরেরা রে, ও নাস্তিকেরা, আল্লাহ মানো না। সামান্য একটা জাহাজ নিজে নিজে যদি এই জায়গা থেকে ওই জায়গায় যেতে না পারে, জাহাজের ভেতরে যদি আপনি মালগুলা উঠতে না পারে, আপনি যদি মাল খালাস হইতে না পারে, জাহাজটা যদি আবার আপনি ফেরত আসতে না পারে, তোমরাই যদি কেউ এটা বিশ্বাস করার মতো না, তাইলে একবার চিন্তা করে দেখলা না, কংসনগর পশ্চিম সিং সামান্য একটা প্যান্ডেল করছে, 2 সারিতে খুঁটি বসাইছে, মাঝে 1 সারি খুঁটি বসাইছে, সামান্য একটা প্যান্ডেল টানাইতে যদি এতগুলা খুঁটি লাগে, একবার খোলা আকাশের নিচে দাঁড়াইয়া ওই আকাশটার দিকে তাকাইয়া কোনোদিন চিন্তা করে দেখলা না এই আকাশটা খুঁটি ছাড়া কে বানাইল? একবার চিন্তা করে দেখলা না আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিল। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো পেরেক মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ওই ময়নামতি ক্যান্টনমেন্টে যাও, ওই যে পাহাড়ের সারি দেখো, ওই পাহাড় না, ওইগুলাই হইল পেরেকের মাথা। আকাশ বানাইল খুঁটি ছাড়া, জমিন বানাইল সমতল করে, পেরেক মেরে দিল, পাহাড় বানাই দিল পেরেকের মাথা। কল্লো কল্লো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। শুধু কি তাই? তোমাকে আমাকে আমার আল্লাহ গরু বানাইলে পারতো, ছাগল বানাইলে পারতো। তুমি যদি কুকুর হইতা, পেটের খিদার জ্বালায় হোটেলের সামনে যদি দাঁড়াইতা, হোটেলের মালিক তোমার লাঠি দিয়া পিটাইতো, তুমি বারবার ফিরে যাইতা, হোটেলের বয় গরম পানি করে তোমার গায়ে ঢেলে দিত। তোমারে আল্লাহ কুকুর বানায় নাই, তুমি যদি শিয়াল হইতা দিনের আলোতে বেরি হতে পারতা না। ও পশ্চিম সিংহের মুসলমান, মন দিয়ে শুনো রে বাপ, শুধু কি তাই?
ওই মানুষ বানানোর পরে চোখের জায়গায় চোখ দিয়া তোমারে অন্ধ বানাইলে পারত, কানের জায়গায় কান দিয়া তোমারে বধির বানাইলে পারত। ও বন্ধু, তোমারে ওই নাকের জায়গায় নাক দিয়া গন্ধ নেওয়ার ক্ষমতা কেড়ে নিলে পারত, তোমারে হাত বানাই দিয়া লোলা বানাই দিলে পারত, তুমি ধরার ক্ষমতা রাখতা না। পায়ের জায়গায় পা থাকতো, তোমারে প্যারালাইজড বানাই দিত, লাঠি দিয়া ভোট দিয়া তোমারে যাওয়া লাগতো। হুইল চেয়ার চালাইয়া চালাইয়া তুমি এক জায়গা থেকে আরেক জায়গা যাইতা, শুধু কি তাই? ও মুসলমান, তোমারে মানুষ বানাইলো, পরিপূর্ণ মানুষ বানাইলো। এরপরে তোমার ইহুদির ঘরে জন্ম দিলে পারত, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারত। ইহুদির ঘরে না, হিন্দুর ঘরে না, খ্রিস্টানের ঘরে না, তোমারে মুসলমানের ঘরে জন্ম দিল। শুধু কি তাই? মুসলমানের ঘরে জন্ম দিয়া আদম থেকে ঈসা যে কোনো এক নবীর জমানায় পাঠাইলে পারত, তিনি তাও করলেন না। এমন একজন নবীর জমানায় পাঠাইলেন যিনি আকায় নামদার তাজেদার মদিনা, মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুজতবা, মক্কার মতি মদিনার জ্যোতি দু কুলের সাথে ফখর মৌজুদ সৈয়দুল আনাম রহমতে দো আলম হুজুরে পরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবীর উম্মত বানাইল, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরাও পেরেশান, ঠিক কিনা? ও মুসলমান, পশ্চিম সিংহের মুসলমান, মন দিয়ে শুনো রে বাপ, যে আল্লাহ তোমারে মানুষ বানাইলো, যে আল্লাহ তোমারে পরিপূর্ণ মানুষ বানাইলো, যে আল্লাহ তোমারে মুসলমান বানাইলো, যে আল্লাহ তোমার আখির জামানার নবীর উম্মত বানাইলো, যে আল্লাহ তোমার জন্য আকাশ বানাইলো, জমিন বানাইলো, যে আল্লাহ তোমার জন্য রিজিক দিল, নিয়ামত দিল, এত কিছু যে বানাই দিল, সমুদ্রের ভেতরে জাহাজটা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নিজে নিজে যেতে না পারে, তাইলে সব বুঝি এমনি এমনি হয়ে গেছে। বানানোর জন্য একজন লাগে নাকি লাগে না? সব যিনি বানাই দিলেন তিনি কে? কথা কয় না, জোরে কয় না। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে খান, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পুরুষোচিত কণ্ঠে পশ্চিম সিংহের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে ওই আল্লাহকে তুমি জানিয়ে দাও, আল্লাহ ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে সবাই মিলে চলো জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল পাহাড় পর্বত গায়রুল শুধু তুমি মাবুদ কাল্লাহ লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাবুদা লা মাশুকা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিলের পরিবেশটা কেন নষ্ট করতেছেন? কেন নষ্ট করতেছেন? একটা লোক উঠেন না, চুপ করে ধৈর্য ধরে বসেন। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। যে এই কথাটা বলতেছিলাম ইমাম আবু হানিফার কথা মনে আছে তো নাকি? আল্লাহ ওনারে এত বুদ্ধি দিছে। আল্লাহ কোরআনুল কারীমে কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় যারা আল্লাহর পথে চলতে চায়, সুবহানাল্লাহ বলবেন না? যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা চেষ্টা করে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ সবগুলো রাস্তা বান্দার সামনে সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম আবু হানিফার জমানায় এক বেড়ায় হযরত উসমান রে ইহুদি কয়। হযরত উসমান রে কি কয়? কথা কনা কি কয়? সবাই এই লোকটা মুসলমান, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পারে না, কয় এটা ইহুদি, ইহুদির দালাল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো খুব খারাপ মানুষ। তো তারা অনেকভাবে বুঝাইছে, ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি মানুষ, ইসলামের তৃতীয় খলিফা, জান্নাতের 3 নাম্বার সুসংবাদ প্রাপ্ত মানুষ, তোমরা এই মানুষটারে ইহুদি কইও না। তারে অনেকে বুঝাইছে। এই বাচ্চারা, কথা বলেন না, পিছনে কথা বলে কে? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কয়? কথা কনা কি কয়? কথা কন না কেন, কি কয়? একজন মুসলমান হইয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষের ইহুদি কয়। যখন ইহুদি কয় হগলে মিললে আলেম ওলামারা গিয়া কইছে, ও আপনি এই যে উসমান রে যে তুমি ইহুদি কও, এটা তো ভাই বিরাট খারাপ কথা। নবীজি এত আদর করছে, ইসলামের তৃতীয় খলিফা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 3 নাম্বার মানুষ, এবারে তুমি ইহুদি কও, এটা তো কথাটা মানায় না। এই কথাটা গেছে ইমাম আবু হানিফার কাছে গিয়া, সেটা ধরছে, ভাই আল্লাহ তো আপনার অনেক বুদ্ধি দিছে। এই মুসলমানরা উসমানের মতো মানুষের ইহুদি কয়, আচ্ছা কাফেরে যদি মুসলমানরা ইহুদি কইতো মনটারে বুঝ দিতাম। এই মুসলমান হইয়া উসমানের মতো মানুষরে ইহুদি কয়। ইমাম আবু হানিফা একটা লাইন করে। ইমাম আবু হানিফা কয়, আচ্ছা ঠিক আছে, এটা আমি চিন্তা করে লই কি করণ যায়। একদিন গেছে, হ্যাঁ বেড়ার ভাই, কোন বেড়ার ভাই? কার ভাই গেছে? যা বেড়া ইহুদি কয় বেড়ার ভাই গেছে। গিয়া সেটা আসসালামু আলাইকুম, কয় আলাইকুম সালাম। কয় চিনছেননি? কয় হ, আপনি ইমাম আবু হানিফা না? আপনার ভাই চাইছিলাম একটা ব্যাপারে। কয় কি ব্যাপার? কয় শুনলাম আপনার একটা মেয়ে বিলে বিয়ার উপযুক্ত হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? ওই যে বেড়া ইহুদি কয়, হ্যাঁ বেড়ারে গিয়া সেটা ইমাম আবু হানিফা কয়, শুনলাম আপনার নাকি একটা মেয়ে বিয়ার উপযুক্ত হয়েছে। কয় হয়েছে তো, একটা মেয়ে বিয়ার উপযুক্ত হয়েছে। কয় আপনি, আমি একটা ভালো ছেলে আছে আমার কাছে, এটারে আমি লইয়া ইসলাম আপনার মাইয়ার বিয়ার লাগিয়া। কয় আপনি হুজুর, আপনি মাইয়ার বিয়া আনছেন, আমার জন্য তো কপাল। ছেলেরা কেমন? মাশাআল্লাহ, ছেলেরা 5 ওয়াক্ত নামাজি, দানশীল, নম্র ভদ্র, রোজা রাহে, নফল নামাজ পড়ে, তাহাজ্জুদ বেড়াইয়া পড়ে, খুব ভালো মানুষ। কয় তৈলে তো আর আরাফুত্তি কি? কয় টাকা পয়সাও মাশাআল্লাহ, অনেক ধনী মানুষ। আপনি কি মাইয়াডারে বিয়ে দিতেন চান? হ্যাঁ বেড়ায়, ওই যে বেড়া ইহুদি কয়, এবারে কয় এইরকম ফলাফাইলে বিয়া না দেয় কারা? টেহাও আছে, নামাজও পড়ে, রোজাও রাহে, নফল নামাজও পড়ে,
তাহাজ্জুদ পড়ে, দেখতে শুনতেও নম্রভদ্র, দেখতে শুনতেও সুন্দর। তো এবারের কাছে মাইয়া বিয়ে দিতে আপত্তি কি? কয় তো লিখে এবারের কাছে মাইয়া বিয়ে দিতেন চান? কয় হ আমি রাজি, আপনি আফগান। ইমাম আবু হানিফা কয় একটু সমস্যা আছে। কি আছে? তার লাগে রাজ্য করে যাওয়া যেত না। কি আছে? ইমাম আবু হানিফা কয় একটা সমস্যা আছে। কয় কি সমস্যা? কয় সমস্যা বাইদ কিছু না, এই যেতক্ষণ এই যে বর্ণনা দিলাম, লোকটা তো ইহুদি। লোকটা কি? এখন হেবাড়ায় কয় আমি একটা মুসলমান, আর আপনি ইমাম আবু হানিফা হইয়া আমি মুসলমানের মাইয়ার লাগিয়ে আপনি ইহুদির বিয়ে আনছেন। ইমাম আবু হানিফা ডাক দেয়া কয় ভাই, আমি বলছি লোকটার সব গুণ আছে কিন্তু ইহুদি। যদি তুমি মনে করো ইহুদির কাছে আমি মাইয়া বিয়া দেই কেমনে, নবীজি দই কাম করছে, ইহুদির কাছে মাইয়া বিয়া দিছে। কয় কোন ইহুদির কাছে বিয়া দিছে? কয় তুমি যে উসমান রে ইহুদি কও, এই উসমানের কাছে তো আমার নবী মাইয়া বিয়া দিছে। কি সিহন বুদ্ধিও সুবহানাল্লাহ কইতাল্লাহ বেড়ায় সিল্লাম দিয়া ইমাম আবু হানিফা ফাও ধরে কয় আপনি এই বুদ্ধি দিছে কেডা? আপনি দি মাশাআল্লাহ সিহন কামলা। আমি ইহুদি কই হইন না, আপনি কেমনে কায়দা করে ঘুরাই আনছে? কয় আপনি আমারে তওবা ফড়াই দেন, আমি ওয়াদা করলাম জীবনে যতদিন বাচ্চা থাকি উসমান রাদিয়াল্লাহু তাআলা হুকে আর কোনোদিন আমি ইহুদি বলবো না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা মানুষটি এরকম বুদ্ধিমান আছিল, এইরকম বুদ্ধিমান যেমন আছি আবার নম্র ভদ্র আছি। একটা কথা মনে করছে কইলে তোমরা কি উডা উডি কইলেন না, বেশি রাইত হইছে না। আমি বারবার কইছিলাম যে এত রাইতে আমার মাইক দিয়েন না, এত রাইত হইতে তো মানুষ তাই হেই মাগরিবের টাইমে আইছে আর ওখানে মাইছে বইয়ে থাকবো, টেহা দিয়েও তো রাখতেন পারতেন না। আপনি কোন থাকবো, আপনার রাইসটা দীক্ষা থাকবো মানুষ, তারা ঘুমান লাগতো না। তারা বন আজ যখন দেরি হয়ে গেছে গা, আমিও তো দেরি কেন, আপনার কি আমার হালাইয়ে যাবেন গা? বন সামান্য একটু কথা কইয়ে ইনশাল্লাহ শেষের দিকে যাবো গা। কথা একটা মনে পড়ছে কয়ে লিতাম নি? আমিন কয় না তো, জোরে কয় না, আরো জোরে। কি মজার ইসলামও। আমরা যে মুসলমান হয়েছি আমরা তো ফাইকারি, আমরা মুসলমান হয়েছি ফাইকারি। নবীজি যখন হেরা গুহায়, কি গুহায় কথা বলা, কি গুহায়? হেরা গুহায় ধ্যানমগ্ন। যারা হজ গেছেন তারা দেখছেন মক্কার ভিতরে বড় বড় কয়েকটা পাহাড়ের ভিতরে অন্যতম পাহাড়টা হলো জাবালে নূর, যেটার মাথার ভিতরে হেরা গুহা। আমি 2000 সালে প্রথম যখন হজ গেছি, আমার যারা হ্যানের ভক্ত মরে, তোমরা কি শুরু করলো আজকে আমি কিছু বুঝলাম না। তুমি কি নতুন নষ্ট হয়ে গেলে? এদিকে ঘুরে বসো আমার দিকে। আমি যখন 2000 সালে প্রথম হজ গেছি, আমার যারা হ্যানের মুড়ি তারা আমারে কয় হুজুর নবীজি যেই হেরা গুহার ভিতরে ভইয়া কোরআন নাজিল হয়েছিল এটা দেখবেননি। আমি কই এটা তো খুব শখ। দাদায় শুরু থাকতে একটা ক্যামেরা কিনেছিল হজের সময়, এটা এমনি টিপ দিয়ে ঘুরান দিয়ে ছেড়ে দিলে ঠাসই আওয়াজ হইতো, ঘুরে ঘুরে নানান ছবি আইতো। সেইটার মধ্যে হেরা গুহাটা দেখছি। আমার হুজুর হেরা গুহাটা দেখান যাবো নি? কয় হ হুজুর দেখান যাবো। আমি অনেক ওসা বিলে, কয় হ হুজুর একটু ওসাই। আমি কইতো আমারে লইয়া যাও। গাড়িত করে তারা হেরা গুহারের কিনারে নিচে জাবালে নূর পাহাড়ে নূর। আমি আগের থেকে হুন্ডাইছি, এইটা ফের উফরে ফের চাইলে মাথার টুপিটা বিলে ফিসি দিয়া ফইরা যাই। তা আমি আমার গাড়িতে নামাইছে পরে আমি এই হেরা গুহা এটার মধ্যে কয় হ হুজুর। তা আমি এমনি উফরে ফেল চাইছি যে এই যে টুপি পরে না। বাংলাদেশে সারা জীবন হুন্ডাইলা উফরে ফেল চাইলে টুপিটা ফইরা যে পরে না কেড়ে পরে খেয়াল করে দেখছি ওই যে মাথা কামাইছি যে বাইকটা চুলে কামড় দিয়ে ধরে রাখছে টুপি দিয়ে। আমি যখন হ্যাঁ গেছি, ও আহা আমার মনে আছে তখন আমি জুয়ান মানুষ। 2000 সালের কথা, তখন হলো 2020 বছর আগের কথা। আমার শরীরও মাসাল্লাহ তখন ফুনফুন্না ছিল কেন, আরও জুয়ান। আমি যখন উঠা শুরু করছি তারা বোতল দিয়া পানি টানি লইছে। আমি 5-6 বার জিরাইয়া পানি টানি খাইয়া গামতে গামতে হ্যাঁ গিয়ে উঠছি। উঠটা সেটা তারা কি জানি কইছে, সব লোক সরে গেছে গা, আমার নিয়ে হেরা গুহাটার ভিতরে বয়াইছে। ঠিক নবীজি যেই জায়গাটা বইছে ওহিনাজি লইছে, ঠিক সেই জায়গাটা আমি গিয়া বইছি। আলহামদুলিল্লাহ কইতেন না? আমি টের পাইলাম মনে হয় যেন নবীর গায়ের জান্নাতি গন্ধ তখনও পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন। আমার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছিল।
আমি কাঁদতেছি। আমার যারা ভক্ত বলি তারা কয় হুজুর কান্দেন না, ওটা যত কঠিন নামা তত কঠিন না, নামার সময় আর কষ্ট হইতো না। তারা মনে করছে নামনের ডরে আমি বোধহয় কানতে আছি। তারা উঠতে কষ্ট, নামতে এত কষ্ট না, শরীরে ফাতলা করে ছাইড়া দিবেন, আস্তে আস্তে নাইমা যাইবেন, এত মেহনত লাগে না, ফাওটাও ধরতো না। আমি কই বাইরে, আমি তো ওই কষ্টের কথা মনে করে কান্দি না। আমার মনে পড়ে গেছে ১৫০০ বছর আগের কথা। আমার নবীজি যখন হেরা গুহায় জনমগ্ন, নবীর বয়স হইল ৪০, আমাদের আম্মা জান খাদিজার বয়স হইল ৫৫ বছর। এই ৫৫ বছরের বুড়া বেডিটা আমি জীবনে উঠছি একবার, আর কোনোদিন হয়তো উঠব না। আমার যদি এত কষ্ট হয়, ৫৫ বছরের বুড়া মহিলারা আমাদের আম্মা খাদিজায় সকালে একবার বিকালে একবার দৈনিক ২ বার আমার নবীর জন্য খাবার আর পানি নিয়ে হেরা গুহায় উঠছে। মুসলমান, অপশ্চিম সিংহের মুসলমান, গাড়ুচরের মুসলমান, ভারেল্লার মুসলমান, বাড়িকোড়ার মুসলমান, এলাকার মুসলমান, আমার মন দিয়ে শুনো রে বাপ, মা মুসলমান, বাপ মুসলমান, তুমিও মুসলমান হয়ে গেছো। আমি গতকালকে মাহফিলেও বলেছিলাম, আমার মাহফিল ছিল কচুয়া, চাঁদপুর জেলা কচুয়ায় আমার মাহফিল ছিল গত রাতে। আমি সেই জায়গায়ও বলেছিলাম, ইসলাম মানার কারণে কোনোদিন আমরা দেশ ছাড়া লাগে নাই, গ্রাম ছাড়া লাগে নাই, বাড়ি ছাড়া লাগে নাই। অথচ আমার নবীর বাড়ি মক্কায়, নবীর জন্ম মক্কায়, নবীর কৈশোর মক্কায়, নবীর শৈশব মক্কায়, নবীর যৌবন মক্কায়, নবীর বিবাহ শাদী মক্কায়, নবী ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, মেয়ে বিয়া দিছে মক্কায়, অবন্ধু শ্বশুর বাড়ি মক্কায়, সুবহানাল্লাহ, নবীর সব মক্কায়। অথচ আমার নবী থাকতে পারছে নাকি মক্কায়? আমার নবী চলে গেল মদিনায়। তুমি আমি ইসলাম মানলাম, কোনোদিন পশ্চিম সিং সাইরা আমাদের ভারেল্লা যাওয়া লাগে নাই, কোনোদিন গ্রাম সাইরা বুড়িচং সাইরা ব্রাহ্মণপাড়া যাওয়া লাগে নাই। ও মুসলমান, ইসলাম মানতে গিয়া কোনো কষ্ট সওয়া লাগে নাই। আমার দুজাহানের বাদশা নবীরে মক্কার কাফেরারা মক্কায় থাকতে দেয় নাই, ঠিক কিনা? নবী চলে গেলেন মদিনায়, রাতের অন্ধকার, সাথে একজন মাত্র মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মক্কায়। মক্কায় যাওয়ার পরে মক্কার মানুষগুলো তটস্থ হয়ে গেছে, কোনো মুসলমান চলে যায় কিনা খেয়াল রাখে। আতো একটা ব্যাগ দেখলে কয় দেখি ব্যাগের ভিতরে কি, যদি দেখে 2টা লুঙ্গি, কয় মনে করে তারা বোধহয় মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে। ব্যাগ হাতে নিয়ে মুসলমান হাঁটতে পারে না, একটা ফোটলা লইয়া হাঁটতে পারে না। কাফেরেরা পাহারা দেয়, চেক করে, চেকপোস্ট বসাইয়া একজন মুসলমান, নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ, সুবহানাল্লাহ বলেন না? মক্কার কয়েকজন ধনীর ভিতরে একজন অত্যন্ত সুন্দর মানুষ ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান একদিন নবীজি মসজিদের ভিতরে বসে আছেন, তাকায়া দেখে মসজিদের কোণার ভিতরে একটা মানুষ দেখা যায়, চুলগুলো এলোমেলো, দাড়ির ভিতরে ময়লা, গায়ের কাপড় ময়লা, খাবার নাই, চোখ গর্তের ভিতরে চলে গেছে, ওই কপালের চামড়ার ভিতরে ঘাম জমে আছে, গালগুলো ময়লা। নবীজি ডাক দিয়া কয়, কে রে? ওই কোনায় কে বসে আছে? আব্দুর রহমান ইবনে আউফ আস্তে কইরা দাঁড়াইয়া কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুর রহমান যেই মক্কায় নবী নাই, আপনার আব্দুর রহমান সেই মক্কায় থাকে না। আমি মদিনায় চলে আসছি। নবীজি কয়, দাঁড়াও, বসো, আমি দেখতেছি কি করা যায়। খুব চিকন কথা, মন দিয়া শুনেন। এর আগে নবীর লোকে যারা মক্কা ছেড়ে মদিনায় আইছে, নবীজি একজন একজন করে ভাগ করে মদিনার মুসলমানরে দিয়া দিছে। কথাটা বুঝছেন না? মনে করেন পশ্চিম সিং মাহফিল এখন যারা আইছে, আমরা হাজি ইউনুস সাহেব দাঁড়াইয়া কয়, ও অন্য গ্রামতে যারা আইছে তারা আমরার মেহমান,
পশ্চিম জায়গায় তারা গড় ফিসে 5 জন করে ভাগ করে লইয়া যাইগাও, যেমনি আবিদ ফুল লইয়া যাইগায়, জানেন নি এটা আপনারা? যেমনি ভাগ করে লইয়া যাইগা এমনি লইয়া যাইগাও, তারা আমরার মেহমান, তারা আমরা এই আজকে মাহফিলটার ভিতরে তামাশা শুরু করছে। কি একটা জিতছে, তারপরে দৌড় দিয়ে বাড়ি উইলেছে, কেউ ধরতে পারছে না, এবার হাডুডু খেলতে আইসে এখন লাইন ফার উইলেছে বেড়া উইলে। কি কার মাঠটা শুরু করছে দেন? নিয়ে আইসেন বছরে একটা মাহফিল, সাফা দিয়ে বইয়া থাকবে না তো তাড়াহুড়া কিটা? আমিন কর। করোনা যদি বেড়ে যায় মাহফিলের মুখ আর দেখতা না। কি তামাশা শুরু করছে, শুকরিয়া আদায় করবো বলে যাও, আল্লাহ যখন সুযোগ দিছে হুন্ডাল হইয়া আরেকবার যখন মাফলার ফেসাইয়া যেন চিনা না যায়, বুড়া বুড়া বাড়াই শুরু করছে। কিন্তু পুরা মাহফিলটারে বাগমারার মাহফিল বাড়াই নিস। কত একটা মনে করছে কইলে তোমরা কি বাগমারার মাহফিল ওই ঘটনায় তো ঘটছে। ঘন্টাখানে কোয়াজ করে সারছি, দেখি একতে খেরুই লইস। তারে জিগেল ভাই তুই খেরুইছত কেড়ে কই খেরুইছি না, খেরা করাইছে। আমি কেড়াইটা কয় লগের তারা। আমি কই কিতা কইছে? কয় তারা কইছে হুজুরের মাহফিলে তো উঠন যা না, তুই খেরুই আসা দেখি নমুনা রাখি রহ। যখন দমক খাইয়া লাইছে বাহি তারা নিয়ত ছাইরা দিছে। আরে ববরে নমুনা খারাপ, উঠন যেত না, তুই বেড়াইয়া বই আমার নিয়ে আইসেন কুতুর সাফা দিয়া বন্যা তো দেরি হয়েছে না তো ম্যান্ড তৈরি আমি এনে উঠে আসি, আপনারা বইয়ে এনে রয়েছে। কাম লাগলে বোয়া তো হইতালা, যদি দেখেন যে বেশি মেহনত লাগে আমরা এই তান্ডি রেহাদারে কুলবালিশ বানাইয়া ফাতার হইতালা না কয়জন। উডে উডির দরকারটা কি তাই না? একটা কথা তুলছি, কথাটা শেষ করি না। আমিন কইত না তো, জোরে কয় না আমিন। এখন নবীজি দাঁড়াইয়া কইছে, এই কত কয়দিন আগে যারা মক্কা শরীফতে আইছে, তোমরা যারা মদিনার মুসলমান সকলরা তো ভাগ করে করে একজন একজন করে দিছি, তখন আমার আব্দুর রহমানে আইছে। কি নাম? কথা কেনা কি নাম? আমার আব্দুর রহমানে আইছে, তোমরা আমার আব্দুর রহমান রেখে আড়া নিতে চাও। কয়েকজন লাভ দিয়া খেয়ে গেছে গা, 15-20 জন খেয়ে গেছে গা। নবীজি কয়, ও মানুষ একজন, তোমরা 15-20 জন খেয়েছি করতে দেম একজন রে না, একজনে খেলো আবার 15-20 জন খেয়ে না। নবীজি কয় বুঝছি আমি, তোমরা এমনি পারতা না। নবীজি কয় দাঁড়াইনার ভিতরে নবীজির একজনের পছন্দ করছে, এবার নাম হলো সাদ ইবনু রবিয়া। সাদ আব্দুল মনে রাখেন, কি নাম? কি নাম? আর মক্কাতে যে বেড়াইছে এবার কি নাম? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। আমি তো মনে করছি তারা বোধহয় বুঝে না, পুরো বুঝে। পশ্চিম শিখ এলাকার মানুষও ওয়াজ বুঝতো না, বুঝবো কেন রে? ঠিক কিনা কম? আমরা হইলাম মাহফিল, হইলাম আমরা হইলাম আখড়া মাহফিলে। আমার মাহফিলে তো শুরু হয়েছে গাড়ু চোর দিয়ে এই এলাকা। আমিন কর। তো যেই কথাটা কইতাম ইসলাম, এখন মক্কাতে যে বেড়াইছে বেড়ার নাম না কিতা? মদিনায় যে বেড়া খেলছে বেড়ার নাম না কিতা? মাশাআল্লাহ, পুরা ওয়াজ। আগামী বছর আমারে দাওয়াত দিয়ে না, তারাই ওয়াজ করে লাগবে। আমিন কর। এখন আব্দুর রহমানে যখন আইছে, নবীজি কইছে, এই সাদ দাঁড়াও, সাদ ইবনু রাবিয়া দাঁড়াও। দাঁড়াইছে, বড় কে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কয় আব্দুর রহমানরে তোমারই দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? তখন আব্দুর রহমানে আত্রাতে এমনি ধরছে, ধরে সেটা সাহায্য করে, ভাই সাহেব নবীজি আমারে দিছে, আমি এক বাপের 1 ফুট, আল্লাহ করলাম আমরা এখন 2 জন হইছি। সুবহানাল্লাহ কইতেন না? এখন আমরা বাইতে যাই, ধরতে ধরতে টানতে টানতে বাইতে নিছে, গাড়া রাত নিয়ে আসে রা। আপনি এখন দাঁড়ান, আমি কুদুর ভিতর বাইতে আই। গেছে ভিতর বাই, গিয়ে সেটা বড় একটা দড়ি আনছে। কি আনছে? কথা কয় না, দড়ি চিনেন না? রশি, রশি কাশি দড়ি, বড় একটা দড়ি আনছে। আইনা সেটা দৌড়াইয়া বাইরে আইছে। আইয়া সেটা কয়, ভাই কারে কয়? কারা কয়? আর যে ওয়াজ মুখস্থ করাইলে ভালো যা করে কোন কারে কয়? আব্দুর রহমান রে সাদে কয়, ভাই আপনি এখন টিপ দিয়া ধরেন, এটা আমরা সীমানা, বাড়ির সীমানা। সুবহানাল্লাহ কইতেন না? আপনি এখন টিপ দিয়া ধরেন। তো আব্দুর রহমান দৌড়ে খেয়ে রয়েছে, সাদের দড়ির মাথাটা লইয়া বাড়ির ফুট মাথাত গেছে। গিয়া সেটা কয়, ভাই টিপটা চাইলেন না, টিপটা ধরে রাখা। কহ ধরে রাখছি। কই যেই জায়গাটা খেলছেন এই জায়গাটা খেলুইতে, হ্যাঁ রশিটা ধরেন। সেই মাথাতে হেবাটায় ঘুরাইছে, রশিটাতে মাইদা মাইদি বাক করছে। 2 ভাগ করে সেটা মাইদা একটা খড়া বোয়াইছে, কোমরা কাটা বাক খড়া বোয়াইয়া কয়, ভাই এই বাড়িটা বাক করলাম। নবীজি কইছে আপনি আমার ভাই, আমার আব্বার দিনের যে বাড়িটা পাইছি
আগে তো আমি একলা আসলাম, এর লেগে বাড়ি আর ভাগ করন লাগছে না। ওহন আল্লাহ করলাম আমরা 2 ভাই হইছি না, এর লেগে মাই দিয়ে ভাগ করে খড়া বয়াই দিলাম, 1 ভাগ আপনার 1 ভাগ আমার। সুবহানাল্লাহ বলেন না? কি ইসলাম ওইটা? আন্তাজ বুঝছো কিচ্ছু, খালি আইও উঠটা যাইবে উহি দিয়া। ইসলাম বুঝা যাইবা ভালো। বাঘটা কইরা সারছে পরে আব্দুর রহমান ওই ডিকি তখন কেন কথা তো ওইডি, আমরা 2 ভাই না তো 2 ভাগ হইব না? তো ভাগ হইছে কয় আপনার বাড়ি হইলো, ঘর হইলো 2টা, বাইক ঘর কয়টা? ভাই সাহেব একটা ঘর আপনার, একটা ঘর বাড়ি ভাগ হয়ে গেল, ঘর ভাগ হয়ে গেল। আবার স্যার ডাক দেয়া কয় ভাই আপনি তো মক্কা থেকে এসেছেন, কিছুই আনতে পারেন নাই। আমার বিবি 2 জন, আমি 2 বিয়া করছি, আমার স্ত্রী 2 জন। মক্কায় নিশ্চয়ই আপনার স্ত্রী ছিল, আপনি তো আনতে পারেন নাই। নবীজি বলছে আপনি আমার ভাই, আমি 2 বউ লইয়া ঘুমাবো, আর আমার ভাই বিবি ছাড়া ঘুমাবে, কল যায় মানে না। আবার 2 জন, আপনার একজনও থাকবে না। নতুন বিয়া করতেন গেলে অনেক টাকার দরকার। চিন্তা করেছি আমি 2 বিবির একজন তালাক দিয়ে দেব, কম খরচের ভেতরে আপনি যেন বিয়ে করে নিতে পারে। আপনি একটু বাইরে দাঁড়ান, আমি বিবিদের সাথে একটু বুদ্ধি করে আসি। সাত চলে গেল ঘরে, ঘরে গিয়ে 2 বিবিরে বসাইছে। ডাক দিয়া কই চিন্তা করে দেখলাম আমি একজন ভাই পাইছি, নবীজি আমার একটা ভাই দিছে। আমি চিন্তা করলাম বাড়িটারে ভাগ করলাম, ঘর 2টা 2 ভাইয়ে ভাগ করে নিলাম। এখন আমার 2 জন বিবি, আমি চিন্তা করেছি একজন তালাক দিয়া দেব। ছোটো বউটা ফাল দিয়ে উঠটা কয় 2 জন দরকার কি, একজন দিয়ে আমার ভালো হইব, আমরা মিলজিল করে চলাম। ছোটো বেরিয়ে মনে করছে তালাক দিলে তো বড়টারে দিব। তালাক যদি দেয় ছোটোটারে দিব না বড়টারে দিব, এটা হলো হিসাবের কথা। ছোটো বই আর আগাই দেয় দিয়ে না, কইলাম না কেন তালাক, কইলাম না কেন বইয়ের রসুন ফিরতে কইলাম তালাক, তালাক কন। এখন সাদ ইবনু রবিয়া মুসকে হাসি দেয়া কয় বিবি তুমি তো কোরআন শরীফের সব সম্পর্কে তোমার জ্ঞান নাই। 4th পারার প্রথম আয়াত হলো লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ কইছে যেই জিনিসটারে বেশি পছন্দ করে এইটা বিলে আল্লাহর রাস্তায় দান করণ লাগবো। তো বৌদ্ধ 2টাই আমার, তো বড়রা তো বুড়ো হয়ে গেছে গা, সুইটারে না মায়া করে বেশি। আল্লাহ কই সুইটারে মায়াডারে বিলে তালাক দেওয়ান লাগবো, নিয়ত করছি তালাক দেওয়ান লাগবে সুইটারে দেয়। সুবহানাল্লাহ কোন না? আব্দুর রহমানের লগে বিয়া করছে, বিয়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? বাড়ি 2 ভাগ হইছে, ঘর 2 ভাগ হইছে, বিবি 2 ভাইয়ে 2 জন নিছে। এবার আব্দুর রহমান যখন দাঁড়াই রয়েছে, সাদ কয় ভাই সাহেব সব ভাগ করছে, একটা জিনিস বাহির হইছে। কই কি জিনিস? কয় আব্বা কিছু টেহা এই ব্যাগের ভিতরে রাখিয়া আমার কাছে দিয়া গেছি মরণের আগে, এটি আর আমি আর ধরছি না। তা আপনি যখন আমার ভাই হইছে, আব্বার দৌড় না টেহা আমরা 2 ভাইয়ে ফানা না, ওখান আমি আনাম 2 জনে গইন না, আমরা আলগা আলগা করে লাম। সুবহানাল্লাহ কইতেন না? আব্দুর রহমান খপ করে হাতটার ভেতরে ধরছে। আব্দুর রহমান খপ কইরা সাদের হাতটাতে ধরছে। তোরা কয় ভাই আর গাইয়েন না, বাড়ি ভাগ করছেন, ঘর ভাগ করছেন, বিবি একজন তালাক দিছেন, আর গাইয়েন না, আমার টাকা লাগবে না, আমি পাকা ব্যবসায়ী, ব্যবসার নিয়ম কানুন আমি বড় বুঝি। ভাই আমার একটু বাজারটা দেখাই দেন, দেখবেন কয়দিনের ভিতরে আমি মাশাআল্লাহ কেমন ব্যবসা করি। সাদ ইবনু রাবিয়া আব্দুর রহমানের হাতে দূরে দূরে বাজারও লইয়া গেছে। আব্দুর রহমানের খুডের ভিতরে কিছু টাকা ছিল, এই টাকা দিয়া কম পয়সায় মাল কিনছে, মাশাআল্লাহ বেশি দামে বেচছে, লাভ হইছে। কয়েকদিনের ভিতরে আব্দুর রহমান মদিনার কয়েকজন ধনীর ভিতরে একজন হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক টাকা হয়েছে।
এর ভিতরে নবীজির এন্তেকাল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির যখন এন্তেকাল হয়েছে, মক্কায় একটা বন্যা দেখা দিছে। বন্যা হইয়া পুরা ফসল বাইর গেছে, চুলায় আগুন জ্বলে না, মানুষের খাবার নাই। এবার আম্মাজান আয়েশা তখন জীবিত আছেন। আম্মাজান আয়েশা একজনকে কইছে, যাও আমার আব্দুর রহমান আমার ফুতেরে ডাক দাও। সুবহানাল্লাহ কইতেন না? নবীর বিবির হইল আমরা আম্মা, নবীর বিবির আমরা কি, আর নবীজি হইল আমাদের রুহানি পিতা। সুবহানাল্লাহ কইতেন না? আমরা হইলাম নবীজির রুহানি সন্তান। এখন এই জন্য নবীর এন্তেকালের পরে নবীর বিবিদেরকে উম্মতেরা বিবাহ করা হারাম। বিবাহ করা কি নবীর বিবিদের ভিতরে অন্যতম বুদ্ধিমতী ছিলেন আম্মাজান আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? আম্মাজান আয়েশা ডাক দেয়া কয়, যাও আমার আব্দুর রহমানরে খবর দাও। আব্দুর রহমান দৌড়াইয়া এসে কয়, আসসালামু আলাইকুম আম্মাজান। আম্মা গো, আম্মা আপনি নাকি আমারে খবর দিছিলেন? আম্মাজান আয়েশা কয়, হ খবর দিছিলাম। কয় কি এর লাগা খবর দিছিলেন? কয় আম্মা কি এর লাগা খবর দিছিলেন গো আম্মা? কয় অন্য কিচ্ছু না, নবীজি একদিন কইছে, আমি আয়েশায় নিজের কানে শুনছি, কয় আমার আব্দুর রহমানে জান্নাতও যাইব, কিন্তু সম্পদ বেশি হওয়ার কারণে তার জান্নাতে যাইতে অনেক দেরি হয়ে যাবে। অনেক গরিব মানুষ আগে জান্নাতে ঢুইকা যাবে, কিন্তু আব্দুর রহমানের সম্পদ হবে বেশি, হিসাব দিতে দিতে অনেক দেরি হয়ে যাবে, অনেকে আগে চলে যাবে। আব্দুর রহমান চিল্লান দেয়া, আম্মা আম্মা গো আমি কি করবো গো আম্মা, সম্পদ দিয়া কি দরকার আমার সম্পদের? জান্নাতে যাইতে যদি দেরি হয়, এই সম্পদ আমার দরকার নাই গো আম্মা, আপনি একটা লাইন করেন। আব্দুর রহমান ধৈর্য ধরো, যাও চিন্তা করো। আব্দুর রহমান বাড়িতে চলে গেছে, বৈশা বৈশা কাঁদতেছে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। এমন সময় এক কর্মচারী ডাক দেয়া কয়, আব্দুর রহমান ও মালিক আমার, সিরিয়া থেকে আপনার ব্যবসার কাফেলা ঢুকছে। সুবহানাল্লাহ কয় না? ওই কাফেলার ভেতরে 700 ওট বোঝাই মাল ছিল। কয়শো? 700 উট বোঝাই মাল লইয়া মদিনায় কাফেলা ঢুকছে। আব্দুর রহমান রাজা কয়, ভাই আপনার কাফেলা ঢুকছে, কিতা করতাম? আব্দুর রহমানের সিল্লান দিয়া কয়, ওই 700 উট লাইন ধরে নবীর রওজার কাছে নিয়ে দাঁড় করা। ওই ছেলে বসে আমিন কন, জোরে কন। 700 উট বোঝাই মাল সব মসজিদে নববীর কাছে নিয়ে যাও। সব লাইন ধরে দাঁড় করিয়ে দেওয়া হলো। আম্মা জানা আয়েশা হুজরার ভেতর থেকে তাকাইয়া দেখো লম্বা লাইন জান্নাতুল বাকির দিকে, বিরাট লম্বা লাইন, 700 উট দাঁড়াই রইছে। আম্মা জানা আয়েশা কয়, উট কার? কয় আব্দুর রহমান। হ্যাঁ। কয় আব্দুর রহমান কই? কয় আসতে আছে। দৌড়ে আব্দুর রহমান আইসা কয়, আম্মা 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 গো, আপনি না বলছিলেন নবীজি বলছে আমার জান্নাতে যেতে দেরি হবে? ও আম্মা 700 ওট বোঝাই মাল আমি নিয়ে আসলাম, সব আপনার হাতে উঠাই দিলাম, যেমনে মন চায় আপনি দান করেন, কিয়ামতের ময়দানে আমার জন্য আপনি একটু সুপারিশ কইরে, আমি যেন আটকে না যাই, আমার যেন দেরি হয়ে না যায়, আপনি দয়া করে আমার জন্য একটু সুপারিশ কইরেন গো আম্মা। সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা কয়, 700 উট বোঝাই মাল মদিনায় যাদের ঘরে চুলায় আগুন জ্বলে না তাদের মাঝে দান করে দাও। কয়েক ওট বোঝাই মাল আম্মা জান আয়েশা নিজের কাছে রেখে দিলেন, নবীর বিবিদেরকে বন্টন করে দিলেন। ও ভাই, এটার নাম হইল ইসলাম। কি করছো তুমি ইসলামের জন্য? বাড়ি ছাড়ো নাই, ঘর ছাড়ো নাই, দেশ ছাড়ো নাই, একটা মামলা খাও নাই, জেল জুলুম নির্যাতন হয় নাই। আমার নবীজি 3 বছর ছিলেন জেলখানায়, মক্কা ছেড়ে চলে গেলেন মদিনায়। 313 জন সাহাবা নিয়া 1000 কাফেরের বিরুদ্ধে দাঁড়াই গেলেন। এত সহজে ইসলাম পাও নাই। আজকে
এই মাহফিলটা তোমরা যেমনে হাজির হইছ আমি বুঝিও নাই এত লোক হয়ে যাবে। আমার কলিজার টুকরারা দূর দূর থেকে হাজির হয়ে গেছে। কেন জানি মনটায় সাক্ষী দিছে। এই বছর 27 বছর হয় ওয়াজ করি, কত জায়গায় মাহফিলে যাই, মনটায় কেন জানি সাক্ষী দিছে রে, পশ্চিম সিংহের এই বছরের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সবাই মিলে দোয়া করব, একটা লোক যাবা না, একটা লোক নড়বা না, সবাই মিলে চলো তওবা করি। করোনা দিয়ে আল্লাহ কেন এত বড় শাস্তি দিল রে ভাই, একটু হিসাব মিলাইবা না? আল্লাহ বোধহয় রাগ করে ফেলছে। চলো কুদরতি পাউডার ভিতরে আঞ্জা দিয়া ধরি, চোখের পানি দিয়ে ভিজাইয়া দেয় আল্লাহর কাছে। চলো সবাই মিলে মাফ চেয়ে নেই, সবাই মিলে চলো তওবা করি। সবাই পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা